যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে। এমনটি দাবি কলকাতা ভিত্তিক সাংবাদিক মণিদীপা ব্যানার্জির। স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্ডসেটের প্রতিবেদনে তিনি পুতুলের প্রার্থিতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়োগ দেশের জন্য ছিল অসম্মানের। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে কয়েকদিন আগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। টিউলিপ কাণ্ডে ভাটা পড়তে না পড়তে এবার নতুন করে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল। 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হন তিনি। তবে এ পদ তিনি স্বজনপ্রীতির মাধ্যমে বাগিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের সাংবাদিক মণিদীপা ব্যানার্জি। স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্ডসেটের এক প্রতিবেদনে তিনি জানান, পুতুল থেকে যোগ্য প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য। তার মন্তব্যের সাথে একমত পোষণ করেন বিশেষজ্ঞরা। আঞ্চলিক পর্যায়ের একজন প্রধান কর্তা হওয়া এই ধরনের কোনো ইয়ে ছিল না, কিন্তু যেহেতু ভোটের মাধ্যমে হয়, এখন ভোটের মাধ্যমে হইলেই প্রভাব ফেলানোর একটা সুযোগ থাকে, এবং তখন প্রাক্তন প্রধানমন্ত্রীর সুযোগ বা প্রভাবের সুযোগ তো অবশ্যই নেওয়া হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ সে সময় দেশের জন্য সম্মানের হলেও বিষয়টি এখন অসম্মানের বলছেন বিশেষজ্ঞরা। আঞ্চলিক পরিচালক হিসাবে ওনাকে তো এখন আমাদের জন্য এটা অসম্মানকরক একটা ব্যাপার যে প্রভাব খাটিয়ে একজন এরকম ব্যক্তি এইরকম পদে গেল। তবে দেশের সম্মান রক্ষার্থে সরকারকে এখনই পদক্ষেপ নেওয়ার কথা জানান এই জনস্বাস্থ্যবিদ। আমাদের সরকারের তরফ থেকে যদি কোনো রকম পাল্টা কোনো রকম ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা যায়, সুপারিশ করতে পারে, মানে অবশ্যই সুপারিশ করতে পারে, তো সেই সুপারিশ হইতে পারে, WHO সঙ্গে আলাপ আলোচনা হইতে পারে। পুতুল মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করলেও তার বেশিরভাগ কাজ ছিল অটিজম নিয়ে, তবে জনস্বাস্থ্যের উপর ছিল না কোনো ডিগ্রি। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।